শুকরিয়া আল্লাহর, আলহামদুলিল্লাহ। এই প্রথম হচ্ছে গিয়ে বাগানবাড়ি থেকে আমরা একদম গাছ পাকা কলার কাঁদি সংগ্রহ করতে পারছি। তা না হইলে যখনই ভাই একটা কলার কাঁদি একটু পরিপক্ক হয়ে আসতো, হয়তো চোরে নিয়ে যাইতো, নয়তো চোরের ভয়ে আমরা নিয়ে যাইতাম। তো এই প্রথম বহু প্রতীক্ষার পরে হচ্ছে একটা পাকা কলার কাঁদি, একদম গাছ পাকা, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে প্রায় উপরের ফানার কলাগুলো পেকে আসছে। তো বাগানবাড়িতে আসার পর আব্বুর চোখে পড়লো, আর আব্বু ভাই সবসময় চিন্তিত থাকে কখন চুরে নিয়ে যাবো, কখন চুরে নিয়ে যাবো। এখন গাছ পাকার পরে সংগ্রহ করলাম, অনেকটা ভালো লাগতেছে। তো শুকরিয়া আল্লাহর, আলহামদুলিল্লাহ। এই সেই কলার মাদা যেটা থেকে হচ্ছে গিয়ে আপনাদের ভিডিওতে বলছিলাম, ওই ভিডিওটাতে কিন্তু অনেকটা রেসপন্স আসছিল যে আমার একটা কলার গাদি বের হয়েছে, পরে কলা গাছে একদম ফুটো করে দিয়েছে, তিন চারটা করে একটা গাছের মধ্যে। তো ওই কলার কাদিটা হচ্ছে গিয়ে অপরিপক্ক অবস্থায় নষ্ট হয়ে গেছে, কেটে ফেলতে হয়েছে ওইটাকে। অ্যান্ড এখন অনেক দিন প্রতীক্ষার পরে হচ্ছে এই কলার কাদিটা একদম পরিপক্ক হয়ে গাছে পাকছে, আর এখন হচ্ছে গিয়ে আমরা সংগ্রহ করলাম। আবারও শুকরিয়া আল্লাহর, আলহামদুলিল্লাহ।